আজ সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আজকে একটাই খবর, সব থেকে বড় খবর, পহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9 জায়গায় হামলা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহুবলপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পিওকের কোটলি মুজাফফরাবাদে হামলা ভারতের। মোট 9টি জায়গায় ভারতের হামলা। আপনাদের জানিয়ে রাখি যে 9টি জায়গা, মুজাফফরাবাদ, বহুবলপুর, মুদ্রিক, তেহরা কালান, শিয়ালকোট, ভীমবের, কোটলি, গুলপুর এবং চাক আমরু, এই 9টি জায়গায় ভারতের হামলা। স্থল নৌ বায়ুসেনা জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুর ভারতের হামলা 9টি জায়গায়, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা। মুজাফফরাবাদ, ভাওয়ালপুর, মুদ্রিক, তেহরা কালান, শিয়ালকোট, ভীমবের এবং কোটলি, গুলপুর, চাকামরু। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহুবলপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত এনেছে, এমনটাই জানা যাচ্ছে। নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত 1টা নাগাদ হামলা চালানো হয়। ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9টি জায়গায় হামলা। মুজাফফরাবাদ, ভাওয়ালপুর, মুদ্রিক, তেহরা কালান, শিয়ালকোট, ভীমবের, কোটলি, গুলপুর, চাক আমরু, এই 9টি জায়গায় হামলা। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর এই অপারেশন সিঁদুরে 9টি জায়গায় রাত 1টায়, মধ্যরাত, সেই সময় ভারতের হামলা গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও জঙ্গি আনার জবাব। পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলেই নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর সেই আঘাতে হানা হয়। ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে। ভারতের অপারেশন সিঁদুর লস্করের জৈশের সদর দপ্তর ধ্বংস। মুদ্রিকেতে লস্করের হেডকোয়ার্টারও ধ্বংস। 1990 থেকে হাফিজ সঈদের নেতৃত্বে এখানেই চলত লস্করের হেডকোয়ার্টার। বহুবলপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প এবং লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি এবং হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি ও হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি এবং হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম অপারেশন সিঁদুর। মৈত্রী রয়েছে আমাদের সঙ্গে, আরো একবার মৈত্রীর কাছ থেকে জানবো। মৈত্রী, আমরা আপডেট আর কি পাচ্ছি এই মুহূর্তে, কি আপডেট পাওয়া যাচ্ছে? কিছু জায়গার কথা জানতে পারছি, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মাল্টা সুবহান আল্লাহ, যেটা জেইএমের অন্যতম হেডকোয়ার্টার হিসেবে পরিচিত। সেই মাল্টা সুবহান আল্লাহর ওপরে কিন্তু হামলা করা হয়েছে এবং যেটা বাহাওয়ালপুরে, যার কথা আমরা বারবার করে বলছিলাম যে বাহাওয়ালপুরের যে জায়গায় অ্যাটাক করা হয়েছে সেটা হচ্ছে মাসুদ আজহারের মাদ্রাসায় অ্যাটাক করা হয়েছে। এবং এই মাল্টা সুবহান আল্লাহকে আমাদের সঙ্গে রাজীব কুমার শ্রীবাস্তব রয়েছেন, প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এই মুহূর্তে নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। আজকে একটা পহেলগাঁও হামলার বদলা, ভারতের অপারেশন সিঁদুর, বড়সড় একটা প্রত্যাঘাত, কি বলবেন? দেখুন, এটা তো অনেকদিন থেকে আমরা প্রতীক্ষা করছিলাম যে ভারত সরকার কখন করবে। তো আজকে সকালবেলা 2:45 ওরা হিট করেছে, যার মধ্যে কেউ বলছে 8টা, কেউ বলছে 9টা। 8টা থেকে 9টা টার্গেট হিট হয়েছে, যার মধ্যে
তিনটে ছাড়া বাকি সবগুলো টার্গেট গুলো পাক অকুপাইড কাশ্মীরে আছে, রাইট? আর এই যে টার্গেট গুলো 8 আর 9 যেটা আপনি বলছেন, ওটা যেটা হিট হয়েছে ওটা সব সন্ত্রাসবাদীদের আড্ডা ঘাঁটি ছিল। ওর মধ্যে দেখুন, যখন আপনি দেখবেন পাক অকুপাইড কাশ্মীরে যেটা হিট করেছে ওটা হলো আপনার মুজফফরাবাদে ছিল হিজবুল মুজাহিদিনের ক্যাম্পটা হিট হয়েছে। ওখানে ওদের সৈয়দ সালাউদ্দিন যেটা চিফ ছিল ইউনাইটেড জিহাদ কাউন্সিল, ওর ক্যাম্পটা হিট হয়েছে। তার মানে ওটা অনেক বড় ওদের ক্ষতি হয়েছে। একটা সন্ত্রাসবাদীর আড্ডা শেষ হলো, একটা নেতা সরজানা যেটা ছিল, যেটা কাশ্মীর থেকে সোজাসুজি ও যুক্ত ছিল, ও শেষ হল। তারপর এখন দেখুন পাকিস্তান পাঞ্জাবে প্রথমবার এটা ইন্ডিয়া হিট করেছে, যেটা একটা করেছে মুরিদকে যেটা ছিল লস্করে তৈবার, হাফিজ সঈদের এটা হেডকোয়ার্টার ছিল। হয়তো ওখানে হাফিজ সঈদ ওখানে ছিলেন না মনে হয়, কিন্তু ওটাও শেষ, ওনার মাদ্রাসা শেষ, ওনার হেডকোয়ার্টার সেট। এটা সিম্বলিকও হতে পারে, এখানে অনেক লোক মরতেও পারে, কেন যে ওখান থেকে আনকনফার্ম রিপোর্ট বলছে যে অনেক লোক মরেছে। অ্যান্ড তারপর একটা 100 কিলোমিটার ভিতরে ভাওয়ালপুর, যেটা জৈশে মোহাম্মদ মাসুদ আজহারের এরিয়া, যেটা সেমিনারি ছিল, যেটা মাদ্রাসা ছিল, ওটা হিট হয়েছে, যেখানে অনেক লোক মরেছে। মাসুদ আজহার এখানে আমাদের যেরকম আমাদের কাছে ইনপুট ছিল, ও ডায়ালিসিস চলছে মিলিটারি হসপিটালে, হয়তো স্কেপ করেছে, কিন্তু ওর জৈশে মোহাম্মদের যতগুলো হেডকোয়ার্টার যতগুলো জিনিস ছিল ওটা শেষ হলো, রাইট? তো এটা করার পর যতগুলো আমাদের লাইন অফ কন্ট্রোল ছিল, আপনাকে বারবার বলছি আমরা যে পাকিস্তানের সঙ্গে আমরা 3 রকমের বর্ডার আমরা শেয়ার করি। একটা আছে ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে কোনো অ্যাক্টিভিটি এট দ্য মোমেন্ট নেই। তারপর আমাদের আছে লাইন অফ কন্ট্রোল, যেটা কাশ্মীরে দুদিকে আছে, আর একটা AGPL আছে, আর একটা সাকসাম ভ্যালি আছে। তো যতগুলো অ্যাক্টিভিটি আছে ইন রিটালিয়েশন, পাকিস্তান এখন লাইন অফ কন্ট্রোলের উপরে আমাদের তরফ থেকে ওদের তরফ থেকে গোলাগুলি স্টার্ট হয়েছে। ওটা স্বাভাবিক আছে, বিকজ এটা প্রথমবার আমরা যা বলেছি ওটা করেছি, আর এটা খুবই ডিসাইসিভ। সন্ত্রাসবাদের ঘাটির উপরে এটা খুব জবরদস্ত হামলা হলো, আর এর ইম্প্যাক্ট আছে হিজবুল মুজাহিদিনের উপর আছে, লস্করে তৈবার উপরে আছে, জৈশে মোহাম্মদ উপরে আছে। আর এর সঙ্গে সঙ্গে আমরা একটা টেকনোলজি, যেটা আমাদের মিসাইল যে সাকসেসফুলি 100 কিলোমিটার ইনসাইড পাকিস্তান গেছে, ওটা আমাদের দেখাচ্ছে কি আমাদের আত্মনির্ভর ভারত যেটা আমরা বলি, ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আমরা বলছি, ওটা খুবই সাকসেসফুল। আর এটা আমেরিকা 2011-তে যখন অ্যাবাটাবাদে মেরেছিল কি নাম আপনার ওসামা বিন লাদেনকে, তারপর একটা এই অপারেশনটা করলো, আমরা সবাই পুরো বিশ্বকে দেখিয়ে দিলাম যে ইয়েস উই আর দ্য বেস্ট। এই যে 9টি জায়গার মধ্যে আপনি যেমনটা বলছিলেন যে ভাওয়ালপুর, মুজফফরাবাদ, মুদরিক, এই তিনটে জায়গা শক্ত ঘাঁটি ছিল জঙ্গিদের, সেই 3টে জায়গায় ধ্বংস করা হলো। পাকিস্তানের পাল্টা প্রত্যাঘাত তাহলে আসার অপেক্ষা, তাই তো? হ্যাঁ, ইয়েস অফকোর্স, ওটা লোকাল লেভেলে এটা স্টার্ট হয়ে গেছে, ওটা সবই আছে। ওর মধ্যে আমরা তৈরি করেছি, আপনি দেখবেন 22 তারিখের পর আপনাদের প্রত্যেকটা মিডিয়াতেই দেখানো হয়েছে কি আমাদের ভিলেজ ডিফেন্স কাউন্সিল যেটা ছিল, যেটা লোকদেরকে আমরা ওয়েপন দিয়েছিলাম, লোকাল লোকদের, ওরা তৈরি হয়েছিল। তারপরে আপনি দেখবেন 2-3 দিন আমরা মক ড্রিলের মধ্যে আমাদের এভিকুয়েট করেছিলাম, যেটা বাংকার আছে ওখানে দিয়েছিলাম লোককে। এরকম জিনিস তো ছিল, আর ওটা থাকবে। ওরা রিটেলিয়েট করবে, আমরা কাউন্টার রিটেলিয়েট করবো। এটা এসকেলেশন ম্যাট্রিক্সে কত দূর যাবে এটার জন্য আমরা প্রস্তুত আছি। পুরো বিশ্ব আমাদের সঙ্গে আছে এখন। একদমই, গোটা বিশ্ব আমাদের সঙ্গে রয়েছে। একটা বিষয় যে এই মুহূর্তে যে সমস্ত বিমানবন্দর, মানে সীমান্ত এলাকায় যে সমস্ত বিমানবন্দর রয়েছে, সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হ্যাঁ, এটা দেখুন, বিমানবন্দর যেটা আপনি জম্মুর কথা বলছেন, আপনি শ্রীনগর কথা বলছেন, আপনি ধর্মশালা কথা বলছেন, আপনি অমৃতসরের যেটা কথা বলছেন, এটা তো ডুয়েল পারপাস বিমানবন্দর আছে। তার মানে ওখানে সিভিলিয়ানও ছিল, ওখানে সামরিক বিমানও নামে। তাই জন্য সামরিক বিমানের জন্য যদি পাকিস্তান যদি কিছু করে, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে। তাই জন্য এটাকে হাই অ্যালার্টে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান পিওকের 9টি জায়গায় হামলা। 9টি জায়গার মধ্যে 3টি জায়গা, অর্থাৎ যেমনটা বলছিলেন বিশেষজ্ঞরা, মুজফফরাবাদ, মুদরিক এবং ভাওয়ালপুর, এই 3টে জায়গায় জঙ্গিদের শক্ত ঘাঁটি ছিল। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান পিওকের 9টি জায়গায় হামলা। পাকিস্তান পাঞ্জাব প্রদেশে ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক এবং পিওকের কোটলি মুজফফরাবাদে হামলা। ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা চালিয়েছে ভারতীয় সেনা, স্থল, নৌ, বায়ুসেনার এটা জয়েন্ট অপারেশন। মধ্যরাতেই হামলা, পেহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের।
নিহতদের শ্রদ্ধা জানিয়ে সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন, ভারতের অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি।